একটা 100% বিশ্বাসের উদাহরণ দিই, দেবো? 1 মিনিট লাগবে, ঝপ করে শুনে নিন 100% ঈমান কাকে বলে। লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি, আজমিরে তার কবর, সকলে জানেন, ঠিক না বেঠিক? খাজা মঈনুদ্দিন চিশতি ফজরের নামাজের পরে তাড়া করে পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন। পড়া কমপ্লিট হয়ে গেছে, পাহাড়ের দিকে চেয়ে দেখছেন কিছু যুবক ছেলে একটা বড় পাথর ধরে দাঁড়িয়ে আছে, পাথরটা ফেলে দেবে, মঈনুদ্দিন পাথর চাপা পড়ে মারা যাবে। খাজা মঈনুদ্দিন হুজুরের ঈমানটা কেমন দেখুন, পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন, ওরে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমি এটাই বিশ্বাস করব পাথরেই মৃত্যু কপালে লেখা ছিল। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান। আচ্ছা, এটা বলতে কতক্ষণ সময় লাগলো? বল 1 মিনিট। এইটাকে আচ্ছা, ঘটনাটা বুঝতে পেরেছেন? আরে ভাই বলুন না, বুঝতে পেরেছেন তো? এই 1 মিনিটের ঘটনাকে কত ব্যক্তি আছে টেনে টেনে 20 মিনিট চালাবে। আমার খাজা হুজুর গাছের তলায় বসে 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 কি করছিল? বসে বসে কি করছিল সেইটা বললাম। কথাটা শুনতে তো খারাপ, মূল কথাটা বলার নাম নেই। চারি রাতে ঘুরে ঘুরে, এখন তার সে যুগ নয় বাপ, শর্ট টাইমে কথাটা বলে দিলেই লোকটা বুঝে নেবে, অসুবিধা হচ্ছে না বাবা। চলুন, এরপরে আল্লাহ বলে, বান্দারে তোর দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার কি বললাম? ব্লাড গ্রুপ। 2 নাম্বার হলো, 2 নাম্বার আল্লাহ কোরআনে বলছেন, আমি আয়াতটা পড়ি, বুঝতে সুবিধা হবে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বাবা, আপনারা আধার কার্ড করেছেন। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের কি বলেছিল মনে আছে? চোখটা বড় করে চান তো বলেছিল না? কেন? 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক কথাটি বলে দিয়েছে, শুনে রেখে দিন। আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি আল্লাহ তোদের 2টো চোখ তৈরি করি নাই। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা করছে, কোরআনে কেন বললো চোখ তৈরি করি নাই? সব তো গোটা দেহ তৈরি করেছেন যিনি, তিনি আবার চোখের কথা আলাদা করে কেন আল্লাহ বললেন? কোরআনে ভুল আছে, চলো বের করি। 10 জনে আমেরিকার বৈজ্ঞানিক যখন গবেষণা শুরু করলো, গবেষণা করতে করতে বের করে ফেললো কি? শুনুন, এই পৃথিবীর জমিনে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, যত মানুষ পৃথিবীতে এসেছিল, পৃথিবীতে আসছে এবং আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না। এই জন্য আধার কার্ড যদি চোরকে ধরা হয়, শুনে রেখে দিন, একটা হলো চোখের ফিঙ্গারপ্রিন্ট, এই আছে চোখের রেটিনা, মনির ভিতরে যে রেটিনা থাকে ওইটা আলাদা, আর একটা কি আলাদা? ফিঙ্গারপ্রিন্ট, হাতের আঙুলের ছাপ। কি আঙুলের ছাপ দিয়েছেন আধার কার্ডে? কেন দিয়েছেন? এই কোরআনে লেখা আছে। চলুন আয়াতটা আমি পড়ি, অত সময় নেই গো বাবা, 3-4 ঘন্টার আলোচনা তো। আল্লাহ বলছেন, আয়া সাবুলি ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে মনে হয় আল্লাহ আর তুলতে পারবে না? খবরদার কোনো দিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না, কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো শুনে নিন। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগাত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর আমরা কি এর সামনে গবেষণা করেছি?
আমরা কোরআনটাকে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, ঠিক না বেটি? আমরা কোরআন ব্যবহার করেছি কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা। আমি জীবনে কোনো হাদিসে পাইনি বাপ, যদি আপনারা পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি শিখে নেব। যে নবীর কোন সাহাবী নবীর কাছে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি থেকে তাবিজ করেছে, আপনি চলুন 14 হাত রড পুঁতবেন আজান দিয়ে, আর নবীকে তার ঘর বন্ধ করে দিয়েছে। এরকম হাদিস আমি পাইনি। তবে যদি কেউ পান আমাকে বলবেন বাবা, আমার তো সীমিত জ্ঞান, যদি কেউ পেয়ে থাকেন আমারে বলবেন, আমি শিখে নেব যে নবীজি তার সাহাবীদের বলেছে চলো তোমার ঘরটা বন্ধ করে দিই। তবে আল্লাহর নবী এটা বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে, আমার কথা শুনছেন, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে সূরা ইখলাস, কি বললাম ওই কুলু আল্লাহ সূরা যখন পড়ছিলাম, সূরা ইখলাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আয়াতুল কুরসি জানেন? 3 পারায় আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি আর কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই কটা সূরা যদি পড়ে নিজের গায়ে যদি ফুঁক দেয়, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, স্ত্রীর গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জেন ভূত পরি জাদু বান্টনা কিছুই লাগবে না। বাবা, নবীজিকে জাদু করেছিল, নবীজিকে এক ব্যক্তি জাদু করেছিলেন, নবীকে জাদু করেছেন লবিদ বিন আসিম বলে এক বদমাস, সে নবীকে আমার জাদু করেছিল, আর সেই জাদুটাকে আমার আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে সেই জাদুটাকে কেটে দিয়েছিলেন। এজন্য আপনাদের বলে যাচ্ছে, মা বোনেরা শুনে নিন, কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার, কুল আউযু বিরাব্বিন নাস 7 বার, সূরা ফাতিহা পড়বেন 3 বার, সূরা ইখলাস পড়বেন 3 বার, পড়ে ফুঁক দেবেন, আয়াতুল কুরসি পড়ে দরুদ শরীফ পড়ে ফুঁক দেবেন, দেখবেন ওই খাবার পানিটা খাওয়াবেন, জেন ভূত পরি জাদু বান্টনা কিছু লাগবে না। আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন না। আপনারা নাকি আল্লাহ বলে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মারুফের কাছে তোদের সব আসতে হবে, তা তো বলিনি। আল্লাহ বলে তুমি প্র্যাকটিক্যাল করো, নিজে নিজে চেষ্টা করো। তুমি নিজে কেন করবে না? তুমি পরনির্ভরশীল কেন হবে? সারা জীবন সুবহানাল্লাহ বলে নামাজ চলবে? নবী তো বললেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। হ্যাঁ, নিজের কুরবানি নিজে করতে পারো না? নিজের কুরবানি নিজে করতে পারো না? নিজের কুরবানি নিজে করবেন, নিজের কুরবানি নিজে করবেন, তবে ইমাম সাহেবের হকটা দিয়ে দেবেন, ইমাম সাহেবের প্রাপ্যটা পাঠিয়ে দেবেন। বাবা, আমি আমার নিজের কুরবানি নিজে করি, ইমাম সাহেবের প্রাপ্যটা দিয়ে দিই। শুধু তাই নয়, ইমাম সাহেবের কাছে কোনোদিন কেউ মুরগি জবাই করতে পারবে না। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে পারবে না, খবরদার নয়। তোমার মুরগি তুমি নিজেই জবাই করবে। কি বলে জবাই করবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, ব্যাস। যদি দোয়া মনে থাকে ভালো, না দোয়া মনে থাকলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইমাম সাহেব থাকে মুরগি জবাই করার জন্য। এই মুসলমানের বাচ্চা, এই মুসলমানের বাচ্চারা এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষ জবাই করতে ভয় পায় না। বুঝতে পারেননি কথাটা? মনে হয় না এরা মানুষ মারতে ভয় পায় না, মুরগি মারতে ভয় পায়। চিন্তা করুন, বাড়ি থেকে ভাববেন। চলো, তাই আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহ পাক বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ জানিয়ে দিলেন আসমান পৃথিবী জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমি আল্লাহ তোদের আকৃতি দান করেছি, আবার সুন্দর আকৃতি দিয়েছি। আবার অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে বেটা ছেলে আছে দেখবেন, একটু দেখতে সুন্দরী বলে, দেখতে সুন্দর বলে গায়ের চামড়াটা সাদা বলে ব্যাস অহংকারে ফেটে পড়ে। আমার মা বোনদের বলে যাচ্ছি, খবরদার মা বোনেরা শুনে নিন। আল্লাহ নবীর কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, জাহান্নামী নারীর পরিচয় কি?